আজকে আমাদের টপিক হচ্ছে ট্রিকোনোমেট্রি। ক্লাস 11-এর ট্রিকোনোমেট্রি একটা খুব মেজর পার্ট, এবং আজকে আমরা ট্রিকোনোমেট্রি স্টার্ট করব। আমরা সবাই ক্লাস 9-10-এ ট্রিকোনোমেট্রি করে এসেছি, কিন্তু তার সঙ্গে কিন্তু 11-এর ট্রিকোনোমেট্রি একটু হলেও ডিফারেন্ট। সময় নষ্ট করব না, চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, তো সবার প্রথমে যেটা আমি ফার্স্ট পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে দিস ইজ এ পয়েন্ট। এটাকে কি বলছে? পয়েন্ট। পয়েন্টের মধ্যে এখানে একটা স্ট্রেট লাইন থাকছে, এখানে একটা স্ট্রেট লাইন থাকছে, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল প্রডিউস হচ্ছে। এই যে স্ট্রেট লাইনটা ধরো OA আর এটা হচ্ছে OB। এই OA সাইডটাকে আমরা বলছি ইনিশিয়াল সাইড। এই OA কে আমরা বলি ইনিশিয়াল সাইড এবং OB কে আমরা বলি টার্মিনাল সাইড। টার্মিনাল সাইড, তো বোঝা গেল। এবং এখানটাতে যখন কোনো অ্যাঙ্গেল অ্যান্টি ক্লকওয়াইজ ফর্ম করে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? ঘড়ি যেদিকে ঘুরছে তার বিপরীত দিকে। ঘড়ি সবসময় এরকমভাবে মুভ করে, এইভাবে মুভ করে ঘড়ি, এইভাবে হচ্ছে ঘড়ি মুভ করে। কোনো অ্যাঙ্গেল যদি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে তখন সেটাকে আমরা বলি পজিটিভ অ্যাঙ্গেল। এবং কোনো অ্যাঙ্গেল যদি ক্লকওয়াইজ মুভ করে, এই ডিরেকশনটা যদি ক্লকওয়াইজ হয় তবে আমরা সেটাকে বলি নেগেটিভ অ্যাঙ্গেল। এবং পরবর্তীকালে আমরা দেখব যে কস থিটা নেগেটিভ হচ্ছে, কারণ এই যে কোয়াড্রেন্টটা আসছে এটাকে যদি আমরা কোয়াড্রেন্টে ভাঙি, এখানটাতে কসের ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, সেটা আমরা পরে আসবো। তো বোঝা গেল, এটাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল বলি, এটাকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল বলি। আমরা আরেকটা জিনিস জানি কি, একটা পূর্ণ সার্কেল, এই অ্যাঙ্গেলটা টোটাল অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? এখানটাতে কয়টা অ্যাঙ্গেল আছে? টোটাল 4টে রাইট অ্যাঙ্গেল আছে। দেখো এখানে 4খানা রাইট অ্যাঙ্গেল আছে, এখানটাতে 4খানা রাইট অ্যাঙ্গেল আছে। তো একটা ফুল অ্যাঙ্গেল কত হচ্ছে? 360 ডিগ্রি। তাহলে একটা পুরো সার্কেল কত হয়ে যাচ্ছে? 360 ডিগ্রি। ঠিক? তো তো একবার এখানটাতে হচ্ছে, তো আমরা ক্লাস 10-এ আমরা করেছি, আমরা একটা পাইয়ের কনসেপ্ট পড়েছি। পাই মানে আমরা কি লিখতে পারতাম? পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার এই পাইটাকেই আমরা এবার জাস্টিফাই করব। এই পাইটা কাকে বলছে? পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, এবং পাইয়ের যে ইউনিটটা সেটা হচ্ছে রেডিয়ান, সেটাকে আমরা বলছি রেডিয়ান। তার মানে পাই রেডিয়ান মানে হচ্ছে কি কত? 180 ডিগ্রি। আর 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, এবং তার মানে আমরা কি লিখতে পারলাম? আমরা লিখলাম এখান থেকে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। এখানটাতে আমরা এখান থেকে আমরা একটা রিলেশন পেলাম। আরেকটা মেজর রিলেশন কি? আরেকটা মেজর রিলেশন হচ্ছে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। 1 ডিগ্রি হচ্ছে আমাদের কত? 1 ডিগ্রি হচ্ছে 60 মিনিট, এবং 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। 1 মিনিট কত? 1 মিনিট হচ্ছে আমাদের 60 সেকেন্ড। 1 মিনিট হচ্ছে আমাদের 60 সেকেন্ড। এবার আমাদের ডিগ্রি থেকে রেডিয়ান, সেখান থেকে মিনিট, সেকেন্ড, কিছু কনভার্সন, সেরকম আমরা এবার সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। চলো আমরা এবার সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। যেরকম প্রশ্নের মধ্যে এখানটাতে প্রথমে আমরা কীরকম করতে পারি? কনভার্ট দ্য ফলোয়িং ইন্টু রেডিয়ান মেজার।
এরকম আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে পারে, কনভার্ট দ্য ফলোয়িং into the radian measure, into the radian measure. Into the radian measure. তো প্রথম অঙ্কটা আমাদের যেরকম আছে দেখো এখানটাতে, খুব বেসিক অঙ্ক, 25 ডিগ্রি, 25 ডিগ্রি এটাকে আমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে -47 ডিগ্রি 30 মিনিট, এটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করব। 3 নম্বর কি? 5 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড। চলো দেখা যাক কীভাবে আমরা এগুলোকে করব। তো এখানটাতে এটাকে আমাদেরকে কি ডিগ্রি থেকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট যখন করতে হবে, আমরা কি দেখলাম? 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 রেডিয়ান, ঠিক? তো এবার এখানটাতে যদি আমরা এটাকে আমরা করি, আমরা কি লিখতে পারি? 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 রেডিয়ান, 180 রেড, এইভাবে লিখতে পারি। তো 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু π/180 ইন্টু 25, 5 দিয়ে করলে 5 দিয়ে করলে 36, তার মানে 5π/36 রেডিয়ান। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের উত্তর, একদম সোজা অঙ্ক। নাম্বার টু কি বলেছে? -47 ডিগ্রি 30 মিনিট, 30 মিনিট মানে এখানটাতে একটা দাগ যাবে, দুটো না, এখানে একটা দাগ হবে, এখানটাতে একটা দাগ হবে। 47 ডিগ্রি 30 মিনিট, এখানটাতে একটা দাগ হবে। হুম, 30 মিনিট। আচ্ছা, 47 ডিগ্রি -47 ডিগ্রি 30 মিনিট। তো -47 ডিগ্রি 30 মিনিট মানে আমি কত লিখতে পারি? আমরা রিলেশনটাতে, আগের রিলেশনটাতে আমরা কি দেখলাম দেখো একটু। আমরা আগের রিলেশনটা 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। তো 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু যদি 60 মিনিট হয়, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু যদি আমার 60 মিনিট হয়, তার মানে 60 মিনিট ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি, তার মানে 30 মিনিট ইজ ইকুয়াল টু হাফ ডিগ্রি, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু -47 1/2 ডিগ্রি, তার মানে -95/2 ডিগ্রি, -95/2 ডিগ্রি। তো -95/2 ডিগ্রি মানে কত রেডিয়ান হবে? -95/2 ডিগ্রিকে আমি যদি রেডিয়ানে কনভার্ট করি, তার মানে -95/2 ডিগ্রি ইজ ইকুয়াল টু 95/2 ইন্টু π/180। তো এবার এটাকে যদি আমি 5 দিয়ে করি, 5 দিয়ে করলে এটা হয়ে যাচ্ছে 19, 5 দিয়ে করলে এটা হয়ে যাচ্ছে 36, তার মানে 19π/72 রেডিয়ান। এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে -47 ডিগ্রি 30 মিনিটের অ্যান্সার কত হচ্ছে? 19π/72 রেডিয়ান। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি আমাদের পরের অঙ্কে। তো পরের অঙ্কে আমরা যাচ্ছি এবার।
পরের অঙ্কটা কি বলেছে আমাদের এখানে 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে এখানটাতে 37 মিনিট 30 সেকেন্ড 37 মিনিট 30 সেকেন্ড তো 37 মিনিট 30 সেকেন্ড মানে বেসিক্যালি এটাকে আমরা 37.5 মানে 37.5 মিনিট বলতে পারি কারণ 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড 1 মিনিট মানে 60 সেকেন্ড তার মানে 30 সেকেন্ড মানে হচ্ছে হাফ মিনিট তার মানে এই জিনিসটা আমাদের এরকমভাবে আমরা লিখতে পারি 5 ডিগ্রি 37 1/2 মিনিট ঠিক আছে মানে 37.5 মিনিট এবার 60 মিনিট মানে হচ্ছে 60 মিনিট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 ডিগ্রি তার মানে এটা 37.5 মিনিট মানে কত হচ্ছে 37.5 বাই 60 এত ডিগ্রি তো এবার এটার সাথে আমি যদি এটাকে যদি আমি 375 বাই 600 25 দিয়ে যদি ডিভাইড করি আমি এটাকে কত হয়ে যাচ্ছে বলো 25 দিয়ে ডিভাইড করলে 375 কত হচ্ছে 375 কে যদি 25 দিয়ে করছি 25 12 5 15 হচ্ছে এটা আবার 25 দিয়ে করলে 15 টু দ্য 50 600টা 25 দিয়ে করলে কত হচ্ছে 2 দিয়ে করলে এটা হয়ে যাচ্ছে 50 24 আবার 3 দিয়ে যাচ্ছে 3 দিয়ে করলে 8 হচ্ছে 3 দিয়ে করলে 5 হচ্ছে তার মানে এটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 5/8 ডিগ্রি তার মানে 5/8 ডিগ্রি তার মানে এটাকে আমি বলতে পারি কত 45/48 45/8 ডিগ্রি 45/8 ডিগ্রি তাহলে দেখো তোমরা আমরা এই পুরো জিনিসটাকে আমরা 45/8 ডিগ্রিতে আমরা এটাকে আমরা কনভার্ট করে নিলাম এবং এবার আমরা এটাকে রেডিয়ানে করবো কত তার মানে 45/8 ইন্টু পাই/180 এটা আমাদের চলে যাবে 4 দিয়ে তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু পাই/32 রেডিয়ান এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা শিখে গেলাম চলো পরের পার্টে যাই এবার এখানটাতে দেখো এটা যদি একটা সার্কেল হয় ধর এটা একটা সার্কেল এই একটা সার্কেল দিস ইজ এ সার্কেল এটা হচ্ছে একটা সেন্টার এখান থেকে এইটা হচ্ছে রেডিয়াস আর এইটাকে আমি ধরলাম এই আর্কটাকে আমরা বলছি আর এটা হচ্ছে থিটা তো আমাদের যে রিলেশনটা এখান থেকে সার্কেলের যে রিলেশনটা এখান থেকে এস্টাবলিশ হবে সেই রিলেশনটা হবে গিয়ে এল সমান সমান আর থিটা এই থিটাটা হচ্ছে গিয়ে এল সমান সমান আর থিটা এখানটাতে এল আর আর এটা হচ্ছে মেজারমেন্ট অফ ইউনিট মানে কোনো লেন্থ এটা হচ্ছে লেন্থ আর থিটাটা হচ্ছে তার অ্যাঙ্গেল যেটা আমাদেরকে ডিগ্রি বা রেডিয়ানে দেওয়া থাকবে এই রিলেশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রিলেশন এবং এই রিলেশনটার উপরে বেস করে আমাদের কিন্তু অনেক অঙ্ক এক্সামে আসবে তো এল সমান সমান আর থিটা তো এল সমান সমান আর থিটার রেসপেক্টে যদি একটা অঙ্ক আমরা এরকম টাইপের একটা অঙ্ক যদি দেখি সেটাকে আমরা এরকমভাবে দেখতে পারি ধরো আচ্ছা এটা আমরা বুঝতে পারলাম এটা তো এল ইজ ইকুয়াল টু আর থিটা তো এখানটাতে একটা সামস আমাদের রয়েছে দেখো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ইন রেডিয়ান ফাইন্ড দ্য অ্যাঙ্গেল in radian angle spelling টা mistake হয়েছে find the angle in radian find angle in radian কি বলেছে in which through in radian in which a pendulum swings
in which a pendulum swings করছে যার লেন্থ if its length is 75 centimeter, and the tip describes an arc, and tip describe an arc, কত arc describe করছে ও? Arc of length 21 centimeter, arc of 21 centimeter. Find the angle in radian in which pendulum swings if its length is 75 centimeter and tip describes an length of 21 centimeter. Find the angle in radian. তার মানে আমাকে অ্যাঙ্গেলটা এখান থেকে বের করতে হবে। তার মানে আমরা যদি পেন্ডুলামের যদি একটা ছবি আমরা এখানে আঁকার চেষ্টা করি, তার ছবিটা ওদেরকে এরকম মোটামুটি হতে পারে। একটা পেন্ডুলাম, এখান থেকে পেন্ডুলামটা ঝুলছে এরকমভাবে, এইভাবে গিয়েও এইভাবে যাচ্ছে, ঠিক এরকমভাবে এরা পেন্ডুলামটা কিন্তু যাচ্ছে। এবং এটা যে লেন্থটা যেটা হয়েছে এটা হয়ে যাচ্ছে আরটা হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের এল, এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি কত আমাদের এল। এবার ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, এল সমান সমান আর থিটা, এটা হচ্ছে এল, ইটস লেন্থ ইজ 70 অ্যান্ড আর্ক অফ লেন্থ 21 সেন্টিমিটার। আর্ক অফ লেন্থ মানে এলটা বলে দিয়েছে এখানে 21, তার মানে এখানে কত এল হয়ে যাচ্ছে 21 সেন্টিমিটার, ঠিক এল হয়ে যাচ্ছে কি কত এখানে 21 সেন্টিমিটার। এবং আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এখানটাতে, আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের বলো, আর রেডি আরটা কত, আর হচ্ছে ইটস লেন্থ ইজ 75, মানে পেন্ডুলামটা যে ঝুলছে যেটা, তো সেটা কত হচ্ছে আমাদের 75 সেন্টিমিটার, তো এটা হয়ে যাচ্ছে 75 সেন্টিমিটার। তার মানে এখানটাতে থিটা কত হবে আমাদের, থিটা ইজ ইকুয়াল টু কত হবে এল বাই আর, তার মানে 21/75। আমি যদি 3 দিয়ে কাটি এটাকে, 3 দিয়ে কাটলে এটা 7 হবে, 3 দিয়ে কাটলে তার মানে 7/25। তার মানে এখানটাতে আমাদের ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ইন রেডিয়ান, হ্যাঁ তার মানে এর অ্যাঙ্গেল ইন রেডিয়ান কত হয়ে গেল 7/25, থিটাটার ভ্যালু হয়ে যাচ্ছে 7/25। এবার দেখো তো থিটার ভ্যালু এখানটাতে 7/25, আমাকে এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে, এবার রেডিয়ানে কনভার্ট করতে মানে আমরা কি জানি, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা তো আমরা জানি, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, তাই তো। আবার নিউমেরিক্যালি পায়ের ভ্যালু কত হয়, পাই যখন আমরা সার্কেল ইউজ করি, বা পাই যখন আমরা স্ফিয়ার ইউজ করতাম, বা পাইকে আমরা যখন কোন ইউজ করতাম বা সিলিন্ডার ইউজ করতাম, পায়ের ভ্যালু আমরা কত নিতাম 22/7, তার মানে অ্যাকচুয়ালি 22/7 ইজ ইকুয়াল টু হচ্ছে পাই রেডিয়ান, কারেক্ট। তার মানে 22/7 হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 7π/22 রেডিয়ান, তার মানে 7/25 মানে কত হচ্ছে আমাদের 7/22 ইন্টু পাই ইন্টু 7/25, তার মানে এত রেডিয়ান, 49π/22 ইন্টু 25 করলে কত হচ্ছে 22 ইন্টু 25, 22 দিয়ে যদি মাল্টিপ্লাই করি এটা 50, 550 এত রেডিয়ান, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু
49 পাই বাই 550 রেডিয়ান। আর এটাকে যদি আমরা কনভার্ট করতে চাই, ডিগ্রিতে, 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, পাই বাই 180। তাহলে পাই, এটাকে যদি 180 বাই পাই দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, 180 বাই পাই দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই 180 বাই পাই দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ডিগ্রি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এখানটাতে আমাদের ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল বেরিয়ে গেল আমাদের 49 পাই বাই 550 রেডিয়ান। বেসিক এখানটাতে পায়ের অঙ্ক আমরা এখানটাতে করছি। চলো আরও দু একটা অঙ্ক এখান থেকে আমরা প্র্যাকটিস করি, তাহলে এই কনসেপ্টটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। যেরকম আরও একটা অঙ্ক আছে, if the angles of triangle are in ratio 3:4:5, if the angle of triangle are in ratio কত বলেছে, 3:4:5, 3:4:5, find the smallest angle in degrees and greatest angle in radian. Find the smallest angle in degrees, find the smallest angle in degrees, find the smallest angle, find the smallest angle in degree and greatest angle in radian, ঠিক। আচ্ছা দেখো এবার আমরা এটাকে কি করে বের করতে পারি। তো দেখো এটা সলিউশনটা, এটা কি হচ্ছে, এখানটাতে তিনটে অ্যাঙ্গেল দিয়েছে, A is to B is to C, A is to B is to C কত দিয়েছে আমাকে, 3:4:5, 3:4:5। তার মানে প্রথমে অ্যাঙ্গেলগুলোকে আমি ডিগ্রিতে বের করে নেবো। একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাম হচ্ছে 180 ডিগ্রি। তার মানে A is equal to 3x, B is equal to 4x, C is equal to 5x, তার মানে 3x plus 4x plus 5x হচ্ছে 180 ডিগ্রি। তার মানে 12x is equal to 180 ডিগ্রি, therefore x is equal to এখানটাতে 15 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল A is equal to কত হয়ে গেল, 45 ডিগ্রি, অ্যাঙ্গেল B is equal to কত হয়ে গেল, 60 ডিগ্রি, অ্যাঙ্গেল C is equal to কত হলো, অ্যাঙ্গেল C is equal to হচ্ছে 75 ডিগ্রি। তো প্রথমে অ্যাঙ্গেলটাকে আমাকে কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইন ডিগ্রি। স্মলেস্ট অ্যাঙ্গেল ইন ডিগ্রি মানে অ্যাঙ্গেল A is equal to 45 ডিগ্রি, এটা বেরিয়ে গেল। আর গ্রেটেস্ট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল C is equal to 75 ডিগ্রি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। আমি যদি এটাকে 5 দিয়ে করি, 5 দিয়ে করলে এটা হয়ে যাচ্ছে 15, 5 15 75, হ্যাঁ 5 15, 15 দিয়ে করছি আমি, 15 দিয়ে করলে এটা 5, 15 দিয়ে করলে এটা 12, হ্যাঁ তার মানে এটা হয়ে যাচ্ছে 5 পাই বাই 12, ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার। তো ইনিশিয়ালি প্রথমে আমাদের যে ট্রিগোনোমেট্রির যে একদম বেসিক কনসেপ্ট যে অঙ্কগুলো আছে, অ্যাঙ্গেল, রেডিয়ান, মেজার, আর্ক, থিটা, এদের যে কনসেপশন, তার কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করলাম। আজকে এত অবধি থাক, আমরা নেক্সট উইকে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি।